ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে যারা মারা গেছে তারা তো আমাদেরকে বলতে পারতেছে না যে পরকাল আছে নাকি নাই। এখন আমি যদি বিলিভ করি যে পরকাল নাই, তারপর মৃত্যুর পরে যদি দেখি যে আছে, তখন আমার জন্য রিস্ক হয়ে গেল না? তার চেয়ে আমরা যদি ভাবি যে পরকাল হয়তো বা আছে। আমি চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করছি, চ্যাট জিপিটিও বলছে যে পরকাল হয়তো বা আছে। এটা মানুষের কৌতূহলকে উজ্জীবিত রাখে। তারপর যদি মৃত্যুর পরে দেখি যে পরকাল আছে, সেটা আমার জন্য সেফ সাইড হলো না? কিন্তু পরকাল যে আছে সেটা কোন পরকাল আছে? পরকাল তো অনেকগুলা আছে। এই অনেকগুলা পরকালের ভিতরে আসলে কোন পরকালটা সঠিক পরকাল সেটাও তো আপনার জানতে হবে, তাই না? কারণ আপনি মনে করেন সারা জীবন আহ আল্লাহ আল্লাহ করে কাটায় দিলেন, এখন গিয়ে দেখলেন যে যীশু খ্রিস্ট সত্য। যীশু খ্রিস্টকে একসেপ্ট না করলে আপনি পরকালে আপনাকে যীশু খ্রিস্টের যে বাবা সে আপনারে মানে একেবারে পিটা একেবারে আপনার বারবিকিউ করে আপনার একেবারে ফাড়ায় ফাড়ায় ফেলাবে। হ্যাঁ, সে যেতে যাবে। আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ করলেন, গিয়া দেখলেন যে মনে করেন মা কালী বসে আছে, মা কালী আপনার মাইরা ফাড়ায় ফেলাবে যে তুই, তোরা আমি বানাইলাম আর তুই গিয়া আল্লাহ 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 না ফাল্লা এগুলা করলি, মানে ফাজিলের ফাজিল তুই আল্লাহ ফাল্লা করলি। এটা যদি হয় তাহলে তো আপনি তো সেফ না, তাহলে পরকালে গিয়েও তো আপনি সেফ হবেন না, নাকি? কিন্তু পরম সত্তা কেউ একজন আছে, শুধু এইটুকু যদি বিলিভ করি, কোনো একটু নির্দিষ্ট বিলিভ করলে তো গডকে বিলিভ না একটু করে। বিলিভ করলে তো হবে না, কারণ হচ্ছে গিয়ে ইসলামে মনে করেন শিরক হচ্ছে ইসলামের সবচেয়ে বড় অপরাধ। আপনি মনে করেন পরম সত্তা বিলিভ করলেন, এন্ড পরম সত্তা বিলিভ করলে আল্লাহ তো সেটা মানবে না। আল্লাহ কি আপনার মনে হয় যে আল্লাহ সেটা মনে করেন আল্লাহ সত্য, আল্লাহ কি আপনার এই পরম সত্য সত্য মানবে? আল্লাহ কি বলবে যে ও আচ্ছা ও তো পরম সত্য মানছে, তাহলে ওরে জান্নাতে দিয়ে দিই? এটা কি করবে? আল্লাহ তো কোরআনে বলে দিছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া যদি আপনি আর কোনো পরম সত্য বা চরম সত্য বা পরম মিথ্যা বা চরম মিথ্যা কিছু একটা মানেন, তাতে তো লাভ নাই, আপনি তো জাহান্নামে যাবেন। তাহলে আমরা তো শিওরও না যে না, কোনটা না, সঠিক কোনটা আপনার ভুল। আপনার ইয়াটা আমি সঠিক ধরি, আপনার যুক্তিটা সঠিক ধরি, আমি আরেকটু আগাচ্ছি, আগানোর চেষ্টা করে দেখতেছি যে এটার ভিতরে কি কি প্রবলেম হইতে পারে। আপনারটা যদি সত্য হয়, মনে করেন পরকাল আছে, তাহলে তো 4,500 ধর্ম পৃথিবীতে আছে, তাই না আপু? হুম। 4,500 ধর্মের 4,500 পরকাল। এখন 4,500 পরকাল, এক একটা পরকাল আবার এক এক রকম। এক পরকালে বলতেছে আমাকে যীশু খ্রিস্ট এসে নিয়ে যাবে, আরেক পরকালে বলতেছে আল্লাহর ফেরেশতা এসে নিয়ে যাবে, আরেক পরকালে বলতেছে জম জম আইসা নিয়ে যাবে। হ্যাঁ, এখন এগুলোর ভিতরে একটার সাথে তার একটা মিল নাই, তাইলে আপনি যে 4,500 ধর্মের ভিতরে আপনি তাহলে কোনটা মানবেন? আবার যদি আপনি ইসলামও মানেন তাইলেও আরেকটা প্রবলেম আছে। মোহাম্মদ বলছে যে 73টা ফেরকা হবে, 73টা ফেরকার ভিতরে 72টা জাহান্নামী আর একটা ফেরকা মাত্র জান্নাতে যাবে। এই হাদিসটা শুনেছেন আপনি? হ্যাঁ, শুনেছি। তাহলে তো মানে আল্লাহ যদি মানেন তাইলেও তো মানে বিরাট বিপদের ভিতরে আপনি আছেন। আপনি যে কোন ফিরকার ভিতরে পড়ছেন এটার তো কোনো ঠিক নাই। আপনি তো আর জানেন না যে কোন ফিরকাটা সঠিক ফিরকা, আর আপনি 72 ফিরকার ভিতরে পড়ছেন কিনা, নাকি? হুম, তাও তো ঠিকই। তাহলে তো আপনার মানে সম্ভাবনা, আপনি যদি সম্ভাবনা হিসাব করেন তাহলে তো আপনার সম্ভাবনা খুবই কম। আপনি কোন পরিবারে জন্মাইছেন সেই পরিবারটা আসলেই সঠিক ধর্মের কিনা, আহ সেটা তো হিসাব নিকাশ করে বাইর করা খুবই ডিফিকাল্ট। আর এমনও তো হইতে পারে আপু যে, আচ্ছা আপনাকে একটু মিউট করে দিই, আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে, আপনাকে একটু মিউট করে দিই, একটু পরে আনমিউট করতেছি। এমনও তো হইতে পারে যে হ্যাঁ, একটা সত্তা আছে, সে আমাদের সবাইকে সৃষ্টি করছে এবং সেই সত্তাটা চায় আপনি যেন যুক্তি প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করেন, কোনো অন্ধবিশ্বাস যেন না করেন। সেই সত্তাটা চায় মানুষকে আমি ব্রেইন দিছি, মানুষকে আমি জ্ঞান বুদ্ধি দিছি, যুক্তি দিছি, মানুষ যেন যুক্তি দিয়ে চিন্তা করে। যুক্তি দিয়ে যদি আমারে না পায় তাহলে বলবে নাই, আর যদি যুক্তি দিয়ে চিন্তা করে যদি পায় তাহলে বলবে হ্যাঁ আছে। এখন যেই নাস্তিকটা যুক্তি দিয়ে চিন্তা করে বলতেছে যে এরকম তো কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, পরকাল আছে, এগুলো তো অন্ধবিশ্বাস মানুষের, তাহলে এগুলো আমি বিশ্বাস করব কেন? সেই সত্তাটা হয়তো তাতেই খুশি হবে, ভাববে যে ওয়াও, আমি কত সুন্দর একটা ব্রেন বানায় দিছি এই নাস্তিককে। নাস্তিকটা তার ব্রেনটা অন্তত ব্যবহার করছে, কোনো অন্ধবিশ্বাস তো করেনি সে। বলদের মতো
গরু ছাগলের মতো অশিক্ষিত মূর্খ গোয়ারের মতো তো অন্ধবিশ্বাস করে নাই। সে তার ব্রেনকে কাজে লাগাইছে, কাজে লাগায় পায় নাই আমার অসুবিধা কি? আমারে না মানলে তো আমার কোনো সমস্যা হইতেছে না। এই সেই সত্তা হয়তো নাস্তিকদের জান্নাতে দিবে, আর যারা বলদের মতো অন্ধবিশ্বাস করবে, বলদের মতো ভাববে যে থাকতে হতে পারে, আমি অন্ধবিশ্বাসী করি, যুক্তি টুক্তি আমার দরকার নাই, আমি বলদের মতো অন্ধবিশ্বাস করব, এই রকমের বলদগুলারে সেই ঈশ্বর বা সেই সত্তা জাহান নামে অনন্তকাল পড়াবে। এরকমও তো হইতে পারে। এরকম কি হইতে পারে না এ আপু? হ্যাঁ, এটাও হইতে পারে, কিন্তু আমরা তো কোনো কিছুতেই শিওর না, তাহলে আমরা কি করব? না, শিওর না কেন? শিওর তো আমরা তো এই বিষয়ে শিওর যে আমরা মারা যাব এবং আমাদের শরীর মাটিতে পচে যাবে। আপনি শিওর না যে আপনার ঈশ্বর সত্য কিনা বা আপনার ধর্মটা সত্য কিনা। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনার পরকাল আছে? না, কোনো প্রমাণ তো নাই, কিন্তু আচ্ছা, ঠিক আছে। যদি আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে গত জন্মে আপনি আমার থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, এটা কি এই জন্মে আপনার ফেরত দেওয়ার কথা ছিল? আপনি কি আমাকে এখন ফেরত দিবেন? কত জন্ম আছে কিনা এটাও তো আমি জানি না। হ্যাঁ, আপনি তো শিওর না, তাহলে ফেরত দেন টাকা। হুম। ওয়াও, দিচ্ছে আবার করলেন কেন? টাকা ফেরত দেন আমার। আপনি তো শিওর না, তাহলে টাকা ফেরত দিবেন না কেন? দিয়ে দেন। আপনি তো হইতেও তো পারে আপনি গত জন্মে টাকা নিছিলেন, হইতেও তো পারে, তাই না? এখন গত জন্ম, হিন্দু ধর্মে আছে 7 জন্ম, ও মানে না, ইসলাম সে ধর্মে হিন্দু কোন ধর্মে আছে সেটা আমি জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি যে গত জন্মে যে আপনি টাকা ধার নিছিলেন, সেটা তো আপনি তখন সেই জন্মে ফেরত দেন নাই। এবং আপনি তো শিওরও না যে গত জন্মে আপনি আসলে টাকা ধার নিছিলেন নাকি নেন নাই। এই যে শিওর না, এই অবস্থানের উপর ভিত্তি করে আপনার তো উচিত আমাকে টাকাটা ফেরত দেয়া, তাই না? হইতেও তো পারে। শিওর না হয়ে টাকা ফেরত দিব কিভাবে? আমি যদি শিওর হতে পারতাম ও, তাহলে টাকা ও ফেরত দিতাম। আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আমরা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু মানতে পারি না, নাকি? এটা আপনার পয়েন্ট? হ্যাঁ। ওয়াও, ফ্যান্টাস্টিক! আপনি খুবই ভালো কথা বলেছেন। আসলেই ঠিকই বলেছেন যে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না যে টাকা আমি ফেরত দিব কি দিব না। একই জিনিস এই ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। যতক্ষণ পর্যন্ত পরকালের প্রমাণ কেউ দিতে পারছে না ততক্ষণ পর্যন্ত তো আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছি না। ততক্ষণ পর্যন্ত আমাদের ডিফল্ট অবস্থান থাকবে এই রকম কোনো কিছু থাকার কোনো প্রমাণ নাই। সুতরাং আমি এই জিনিসগুলো মানবো না। যখন কেউ প্রমাণ দিতে পারবে শুধুমাত্র সেই প্রমাণের ভিত্তিতে আমরা সেটা আছে সেই সিদ্ধান্তে যেতে পারবো, তাই না? হ্যাঁ। এখন যদি আমি আপনাকে বলি গত জন্মে তো আপনি টাকা ধার নিয়েছিলেন, এটা তো আপনি শিওর না, শিওর না এইটার উপরে ভিত্তি করে আপনি আমার টাকা দেন, আপনি তো নিশ্চয়ই টাকা দিবেন না। না। তাহলে তো আপনি তো যুক্তির পথে আছেন। এখন তো আপনি যুক্তি ব্যবহার করতেছেন, কিন্তু ওই ক্ষেত্রে আপনি কেন যুক্তি ব্যবহার করতে পারছেন না? ভয় পাচ্ছেন নাকি? রিস্ক হয়ে গেল না, যদি যদি না থাকে তাহলে বিলিভ করলেও সমস্যা নাই, বিলিভ না করলেও সমস্যা নাই, কিন্তু যদি থাকে তাহলে তো বিলিভ না সেটার করলে উত্তর রিস্ক হয়ে গেল সেটার না। সেটার উত্তর তো আমি আগে দিয়ে দিয়েছি। রিস্ক তো অনেকগুলা, মানে 4,500 রিস্ক। 4,500 রিস্কের ভিতরে আপনি যে কোনো একটা যদি নেন তাহলে বাকিটি চেতে যাবে। বাকিটি যদি সত্য হয়, মনে করেন আপনি সারা জীবন শিপ 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 করলেন, গিয়া দেখলেন আল্লাহ বসে আছে, তাহলে তো আপনি বাটে। আবার সারা জীবন আল্লাহ 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 করলেন, গিয়া দেখলেন আছে শিব, বা মনে করেন গিয়া দেখলেন আছে জিউস, আপনি বাটে পড়লেন, তাই না? হ্যাঁ, তাও তো ঠিকই। যে 4,500 ধর্মের ভিতরে যে কোনোটাই তো সত্য, যদি হইতেও তো পারে। এটার উপরে যদি আমরা যাই তাহলে তো 4,500-এর ভিতরে যে কোনোটাই হইতে পারে। যদি আমাদের মানে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এটা হয়, আচ্ছা আপনাকে আবার একটু মিউট করি। যদি আপনার সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এটা হয় যে হইতেও তো পারে, তাহলে তো আপনার যে 4,500 ধর্মের ভিতরে যে কোনোটাই তো সত্য হইতে পারে। তাইলে এমন তো না যে আপনি খালি
পরম সত্যকে মানলাম, পরম সত্তাকে মানলাম, এই জন্যই আল্লাহ খুশি হয়ে আপনারা জান্নাতে দিয়ে দেবে, তা তো না। এটা তো হয় না। ইসলামে তো এই কথা বলে না, কোনো ধর্মই তো এই কথা বলে না। খ্রিস্টান ধর্মে বলে শুধুমাত্র যিশুকে একসেপ্ট করতে হবে, যিশুকে একসেপ্ট করা ছাড়া কেউ জান্নাতে প্রবেশই করতে পারবে না। ইসলাম ধর্মে বলে যে আল্লাহ এবং মোহাম্মদকে একসেপ্ট করা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। তাহলে তো দেখা যাচ্ছে যে এই যে এক ধর্ম তো আরেক ধর্মের প্রতি জেলাস, এক ঈশ্বর তো আরেক ঈশ্বরের প্রতি জেলাস, প্রত্যেকটা গডই হচ্ছে, মোটামুটি প্রত্যেকটা গডই হচ্ছে জেলাস গড। তারা চায় না যে আপনি অন্য কোনো ঈশ্বরের প্রার্থনা, এমনকি আপনি যদি মনে করেন ভাবলেন যে আচ্ছা সেফ সাইডে থাকার জন্য আমি এক কাম করি, 4,500 ধর্মই আমি বিশ্বাস করি, এইটা করলেও সমস্যা। মনে করেন আপনি সকালবেলা একটু কালী পূজা করলেন, দুপুরবেলা একটু আল্লাহর কাছে নামাজ পড়লেন, সন্ধ্যার সময় আপনি একটু যিশুর কাছে প্রার্থনা করলেন, আর রাতের বেলা আপনি একটু গৌতম বুদ্ধের কাছে বললেন, হয় গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ জগতের সকল প্রাণী সুখী হোক, এটা বললেন। এটা করলেও তো আপনি বিপদে আছেন, কারণ তখন আল্লাহ চেতে যাবে, বলবে এই তুই আবার কালী পূজাও করছস, আবার এগুলো করছস, কত বড় সাহস। এটাও তো মানে খাটবে না, এখানেও বিপদ। তাহলে এই বিপদগুলা কাটাইতে হইলে আপনার তো কোনো উপায় নাই। আপনি যে কোনো মানে ইসের ভিতরে যদি আপনি আপনার পদ্ধতি যদি এটা থাকে যে হইতে পারে, এটাও তো হইতে পারে, তাহলে তো যে কোনোটাই হইতে পারে। এইটাকে বলা হয় প্যাসকেলের বাজি। দর্শনের ভাষায় এটাকে বলা হয় প্যাসকেলের বাজি বা প্যাসকেলের ওয়েজার। আপনি এটা লিখে একটু সার্চ করেন, সংশয়.com এটা নিয়ে একটা বিরাট লেখা আছে, আপনি পড়ে দেখতে পারেন লেখাটা। সেই লেখাটার ভিতরে প্রত্যেকটা জিনিস ছোট ছোট করে এক্সপ্লেন করা আছে যে এই ধরনের যুক্তি কেন ভুল যুক্তি এবং এই যুক্তিগুলোর ভিতরে সমস্যা কোথায়, সেই জিনিসগুলা আপনাকে আমি বলেছি। এবং আপনি এই জিনিসটা আবার একটু পড়ে দেখেন সংশয়.com এ ঢুকে। এই আপু আপনার কি আর কিছু বলার আছে? তাহলে বলেন। না, আমি বলছিলাম যে ইসলাম ধর্ম যে সঠিক সেটারও তো আমি কোনো প্রমাণ পাইতেছি না। আমি ইসলাম ধর্মের ফ্যামিলিতে জন্ম হয়েছে, কিন্তু আমার নিজের ফ্যামিলিতেই আমি অনেক কনফিউশনের কারণে আমি ধর্ম নিয়ে স্টাডি করছি, কোরআন স্টাডি করছি, কিন্তু আমি বুঝছি যে ইসলাম ধর্ম মতে চলা আমার পক্ষে পসিবল না। কিন্তু অন্যান্য ধর্ম তো আপনাদের লাইভে শুনছি যে অন্যান্য ধর্মেও অনেক কন্ট্রাডিকশন আছে, তাহলে আমি এখন কি করব? যুক্তি দিয়ে অ্যানালাইসিস করবেন, যুক্তি দিয়ে চিন্তা করবেন, এটাই আমরা বলি সবসময়, যুক্তি দিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে এই আপু, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আমি মুসলিম, একজন প্র্যাকটিসিং মুসলিম না, মুসলিম পরিবারে জন্ম। তবে মানে আপনার লাইভগুলো আমি শুনি, অনেক শুনি এবং প্রচুর শুনেছি আর কি বলা চলে। আমি আপনার আসলে আটকা আছি হচ্ছে মাঝামাঝি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি স্রষ্টা নাই এটারও প্রমাণ পাচ্ছি না, আর স্রষ্টা যে আছে এটারও ঠোস প্রমাণ আমার কাছে নাই। আচ্ছা আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলেন তো যে আসিফ মহিউদ্দিন আল্লাহর বাপ, এই বক্তব্যটা কি আপনি বিশ্বাস করেন নাকি বিশ্বাস করেন না, নাকি মাঝামাঝি আছেন? না না না, এটা আমি বিশ্বাস করি না। কেন করেন না? কেন করেন না? কারণ আপনার সাথে তো আর স্রষ্টাকে মিলানো যাচ্ছে না। আপনার সাথে আমার সাথে তো স্রষ্টার মিলাতে হবে, এটা তো কোনো এমন কোনো যুক্তি নেই যে এটার সাথে এটা মিলাতে হবে। আমি বলেছি আসিফ মহিউদ্দিন আল্লাহর বাপ, এই কথাটা মিথ্যা কেন সেই জিনিসটা আমাদেরকে একটু প্রমাণ করেন। আপনার কাছে কি প্রমাণ আছে যে এই তথ্যটা ভুল, মিথ্যা তথ্য? না, আমি আপনাকে দেখতেছি, আপনি একজন মানুষ। আপনার আমি তো আল্লাহর বাপ, আমি চাইলে যে কোনো কিছু করতে পারি, মানুষ হিসেবেও জন্মগ্রহণ করতে পারি, আবার মানে আল্লাহর বাপও একই সাথে হইতে পারি। আমার পক্ষে অসম্ভব তো কিছুই নেই। আমি যেহেতু আল্লাহর বাপ, সেহেতু আমার পক্ষে অসম্ভব কিছু নেই। আপনি কি মনে করেন আল্লাহর বাপ এত ক্ষমতাবান, সে সামান্য মানুষ হইতে পারবে না, মানুষ হয়ে পৃথিবীতে আসতে পারবে না? এটা তার পক্ষে অসম্ভব ব্যাপার। এটা আপনার কাছে কেন, কোন যুক্তিতে আপনার কাছে মনে হইলো? এইগুলা আসলে মানে আমার এইসব যুক্তি নিয়ে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? না না, আমি আপনাকে স্পেসিফিকলি এই যুক্তিটাই জিজ্ঞেস করতেছি। আমার প্রশ্নটা এইটা যে আসিফ মহিউদ্দিন আল্লাহর বাপ, এই বাক্যটা আপনি বিশ্বাস করছেন নাকি আপনি রিজেক্ট করছেন নাকি আপনি মাঝামাঝি আছেন? এইটা আমাকে এখন একটু উত্তর দিতেই হবে ভাই। না, আমি ক্লিয়ারলি রিজেক্ট করছি, কারণ আমি যদি বলি যে রিজেক্ট আপনি করছেন না, আপনার কাছে প্রমাণ কি আছে আমি আল্লাহর বাপ না, সেটার কি যুক্তি বা কি প্রমাণ আছে সেটাই জানতে চাচ্ছি। আমি যদি এখন আপনাকে বলি যে আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান,
ঠিক আছে, ওই ক্ষমতাটা আমি আপনার নাই। আমি আমার লীলা, আমি আমার যখন ইচ্ছা হবে তখন আমি আপনাকে কাছে নেব, যখন ইচ্ছা হবে না তখন আমি কাছে নেব না। সেটা তো আমার লীলা, এই সেটা তো আমি আপনার আপনার কোনো টেস্টের মুখাপেক্ষিত আমি না, আপনাকে আমি কোনো টেস্টও দিব না যে রাইট। আপনি যে আমাকে একটা টেস্ট করবেন যে আচ্ছা একটু টেস্ট করে দেখি তো, যে যেমন আমি যদি আল্লাহর এখন টেস্ট নেই, আল্লাহ তো আমার টেস্টে, আমি যদি এখন বলি আল্লাহ যদি সত্য হয় তাহলে আমার সাথে লাইভ স্ট্রিমে এখন যুক্ত হোক, দেখি আল্লাহ পাক লাইভ স্ট্রিমে আমার সাথে যুক্ত হতে পারে কিনা। তো সেই ক্ষেত্রে যেমন আল্লাহ আল্লাহ পাক, একটু কথা আমি শুনে নেন, হ্যাঁ একটু হ্যাঁ কথা হ্যাঁ শুনে নেন। যেমন আল্লাহ পাক আমার আমার মানে এই দাবিটাকে ভুল প্রমাণ করার জন্য আমার লাইভ স্ট্রিমে যুক্ত হবে না, ঠিক একই ভাবে হুম, হুম, আমিও ওই জিনিসটাই ব্যবহার করব। আল্লাহ যেমন মানে যে জিনিসটা ব্যবহার করে সেটাই আমি এখানে ব্যবহার করব। আমি আল্লাহর বাপ, এইটা সত্য, কিন্তু আমি আপনাকে কোনো টেস্ট বা কোনো প্রমাণ কিছুই দিব না। আপনি যদি কোনো প্রমাণ চান আমি আপনাকে বলবো আপনার এটাকে অন্ধভাবে মাইনে নিতে হবে, ঈমান আনতে হবে এই কথাতে। এইটার কোনো প্রমাণ হয় না, এটা হচ্ছে প্রমাণের বিষয় না, এটা হচ্ছে ঈমানের বিষয়, এটা হচ্ছে গায়েবী বিষয়। এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই, আপনার জাস্ট এটাতে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি তো বিশ্বাস স্থাপন করছেন না ভাই, আপনি বলছেন রিজেক্ট করতেছেন। রিজেক্ট করার যে প্রমাণটা, আপনি কি প্রমাণের উপর ভিত্তি করে আমার দাবিটাকে রিজেক্ট করছেন সেই প্রমাণটা একটু দেন। আমি সেই প্রমাণটা তো বললাম যে আমি আপনাকে দেখতেছি, অনেকদিন ধরে ফলো করতেছি। দেখতেছি, ঠিক আছে, এটা আপনি তো আমি একজন আল্লাহর মানুষ। বাপ না, আমি আল্লাহর বাপ না, সেটা তো এখান থেকে প্রমাণ হচ্ছে না, কারণ আমি তো আপনাকে বলে দিলাম যে আল্লাহর বাপের এই ক্ষমতা আছে যে একজন মানুষের জন্ম নেয়ার সম্পূর্ণ ক্ষমতা আল্লাহর বাপের আছে। তাহলে আপনি এরপরেও কেন আপনি একই জিনিস আবার বলতেছেন? এটা তো যুক্তিতে খাটতেছে না। আল্লাহর বাপ যে কোনো কিছু করতে পারে, আসিফ মহিউদ্দিন হয়ে পৃথিবীতে আসতে পারে, আবার কাসিফ মহিউদ্দিন হয়ে আসতে পারে, আপনি হয়ে আসতে পারে, যে কোনো কিছু করতে পারে আল্লাহর বাপ। আল্লাহর বাপের এত ক্ষমতা। এবার বলেন, হুম, হুম, এটা তো আমি ভেঙেই দিলাম, আপনার যে আপনি যে যুক্তিটা দিতে চাচ্ছিলেন সেই যুক্তিটা তো টিকতেছে না এখানে। তাহলে আপনি হুম, আর হুম। কি যুক্তি আছে যে এটাকে আপনি রিজেক্ট করতেছেন? না, আমার কাছে কোনো যুক্তি নাই, এজন্যই তো আপনার কাছে আসা। তাহলে আপনি কোনো প্রযুক্তি বা প্রমাণ দিতে পারতেছেন না আমার বক্তব্যটা যে মিথ্যা, এইটার সপক্ষে আপনি কোনো যুক্তি বা প্রমাণ দিতে পারতেছেন না। তাহলে কি আপনি আমার দাবিটাকে অ্যাকসেপ্ট করছেন ভাই? কোন দাবিটা? আপনি আল্লাহর বাপ? আমি আল্লাহর বাপ, হ্যাঁ। না না, সেটাও করতে পারতেছি এটাও না করেন তো। নাই, তাহলে আপনি তো নিশ্চয়ই মাঝামাঝি আছেন নাকি? থাকতেই হচ্ছে, কারণ আপনি আর আল্লাহ ঠিক না একইভাবে ভাই, কথা বলতেছেন। এটা কোনো যৌক্তিক পজিশন না, মাঝামাঝি থাকাটা কোনো যৌক্তিক পজিশন না। যৌক্তিক না না, আমি পজিশন আমি হচ্ছে, আমি কি একটু বলতে পারি ভাইয়া? আমি এখন আপনাকে এই জিনিসটা বলে দিই, এই জিনিসটা আগে একটু হ্যাঁ হ্যাঁ, শোনেন। জি। কোনো একটা যুক্তিবিদ্যা কিভাবে কাজ করে, যুক্তিবিদ্যা কাজ করে এইভাবে, কোনো একটা দাবির সপক্ষে প্রমাণ দিতে হয় যে দাবি করে তার, এটাকে হুম যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় বার্ডেন অফ প্রুফ। হুম হুম প্রমাণ করার দায়িত্বটা শুধুমাত্র তার যে জিনিসটাকে দাবি করেছে, যে জিনিসটাকে ক্লেম করেছে, তার এটা প্রমাণ করার দায়িত্ব থাকে। অন্য কারো সেটাকে অপ্রমাণ করার কোনো দায় নেই। না না, আমি আমি যদি আপনাকে বলি, আমি যদি আপনাকে বলি মঙ্গল গ্রহে আমার একটা 3 তলা বাড়ি আছে, সেখানে ক্যাটরিনা কাইফ আমার বান্ধবী, আমি প্রতি রাতে সেখানে উড়ে উড়ে যাই এবং ক্যাটরিনা কাইফের সাথে সারা রাত থাকি, তারপর আবার সকালে চলে আসি, এই কথাটা যদি আমি বলি, এই কথাটাকে আপনি সাথে সাথে রিজেক্ট করে দিতে পারেন, যৌক্তিকভাবে আপনি রিজেক্ট করে দিতে পারেন। কারণ আমি যদি আপনাকে যথার্থ কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হই, তাহলে আপনি সাথে সাথে এই দাবিটাকে রিজেক্ট করে দিতে পারেন। রিজেক্ট করার কারণ হিসেবে আপনার বলতে হবে জাস্ট যে এইটার সপক্ষে তুমি যথেষ্ট প্রমাণ বা যুক্তি উপস্থাপন করতে পারো নাই, এই জন্য তোমার দাবিটাকে আমি রিজেক্ট করলাম। হুম হুম আপনার কোনো প্রমাণ দেখাইতে হবে না, আপনার এটা প্রমাণ করতে হবে না, মঙ্গল গ্রহে গিয়া খুঁজে খুঁজে বাইর করতে হবে না যে 3 তলা বাড়ি আছে নাকি নাই, সেখানে ক্যাটরিনা কাইফ আছে নাকি নাই, এগুলা আপনার কিছুই প্রমাণ করতে হবে না। আপনার জাস্ট এইটা দেখতে হবে যে আমি যে দাবিটা করছি সেটার সপক্ষে যথেষ্ট প্রমাণ আমি প্রোভাইড করতে পারছি কি পারছি না। এটা প্রোভাইড করতে না পারলে সাথে সাথে আমার দাবিটা রিজেক্ট হয়ে যাবে। এটার একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন আপনার বিরুদ্ধে আমি মামলা করলাম যে এই যে সংশয়ের ওপর সংশয় নামক যিনি ব্যক্তি আছেন তিনি একটা রেপ করছে। বিচারক আমাকে জিজ্ঞেস করবে যে তোমার কাছে কি প্রমাণ আছে যে সে রেপ করছে। আমি বলবো না, কোনো প্রমাণ নাই, কিন্তু আমার দাবি আছে, আমি প্রমাণ করতে পারছি না, যুক্তিও দিতে পারছি না, কিন্তু আমার দাবি আছে। হে বিচারক, আপনি প্রমাণ করেন যে সে রেপ করে নাই, এটা আপনি প্রমাণ করেন।
এখন এটা কি বিচারকের দায় ঠেকছে যে সে এটা প্রমাণ করবে যে আপনি মানে রেপ করেন নাই, বা আপনারই কি কোনো দায় ঠেকছে যে আপনি প্রমাণ করবেন আপনি রেপ করেন নাই? এটার তো আপনার কোনো দায় নেই, তাই না? যে ক্লেম করতেছে, আমি যদি ক্লেম করি আপনি রেপ করছেন, তাহলে আমারই সেই দাবিটার সপক্ষে প্রমাণটা দিতে হবে নাকি? তাহলে আপনার তো সেটাকে অপ্রমাণ করার কোনো দায় থাকে নাই। আপনি কোনো প্রমাণ ছাড়াই আপনি বিন্দাস, বিচারক বলে দিবে যে সংশয়ের উপর সংশয়, ভাইয়ের উপরে যেই অভিযোগ আসিফ মহিউদ্দিন আরোপ করেছিল সেই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারায় তাকে সসম্মানে মুক্তি দেওয়া হচ্ছে, তাকে তার উপরে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, বরঞ্চ আসিফ মহিউদ্দিন প্রমাণ করতে পারে নাই, আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে একটা মামলা করতে হবে, এখন মানহানি মামলা করতে হবে, সে কেন এই ধরনের একটা প্রমাণ ছাড়া একটা উদ্ভট দাবি করছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে দাবি করবে প্রমাণটা তার উপস্থাপন করতে হয়, অন্য কারো সেটাকে অপ্রমাণ করার কোনো দায় নাই। তাহলে এই জিনিসগুলা যদি এখন আমরা এইগুলা হচ্ছে যুক্তিবিদ্যার বেসিক প্রিন্সিপাল, এগুলা হচ্ছে যুক্তিবিদ্যার বেসিক ফাউন্ডেশন। এটাকে আমি আবারও বলে দিচ্ছি, এটাকে বলা হয় প্রমাণের বোঝাটা শুধুমাত্র তার ঘাড়ে বর্তায় যে জিনিসটা দাবি করে। এখন ধর্মগুলা দাবি করছে যে ঈশ্বর আছে বা আল্লাহ আছে, নাস্তিকদের কোনো দায় নাই এটাকে অপ্রমাণ করার, নাস্তিকরা এটা কখনো করতেও যাবে না, করার কোনো প্রয়োজনও নাই। যদি তারা দাবিটার সপক্ষে যুক্তি বা প্রমাণ উপস্থাপন করতে না পারে, তাহলে আমরা সাথে সাথে সেই দাবিগুলাকে রিজেক্ট করে দিই, কারণ দাবিগুলার সপক্ষে প্রমাণ নাই, যুক্তি নাই। আমরা কখনো মাঝামাঝি থাকারও কোনো প্রয়োজন নাই, বা আমাদেরকে ওই দাবিগুলাকে অপ্রমাণ করারও কোনো দায় থাকে নাই। আমরা শুধুমাত্র দেখব যে সেইটার সপক্ষে যথেষ্ট যুক্তি প্রমাণ আছে নাকি, যুক্তি প্রমাণ না থাকার সাথে সাথে সেই দাবিগুলো রিজেক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে একটা যৌক্তিক অবস্থান, যে যুক্তি প্রমাণ না থাকলে সেই দাবিটাকে রিজেক্ট করে দেয়া, সেই দাবিটাকে বাতিল করে দেয়া, সেই দাবিটাকে সত্য হিসেবে গ্রহণ না করা, সেটাই হচ্ছে সবচাইতে যৌক্তিক অবস্থান। এই কারণে আমাদের মাঝামাঝি থাকার কোনো প্রয়োজন নেই। এবার আপনি বলেন। এখন বিষয়টা হচ্ছে মানে আমার প্রবলেমটা যেটা আর কি, ঠিক আছে, আমরা তো বেশিরভাগই হচ্ছে গিয়ে ফলো করি আর কি, মানে মানুষের যেটা স্বাভাবিক বৈশিষ্ট্য আমরা ছোটবেলা থেকে ফলো করি, জন্মের পর থেকে মা বাবাকে ফলো করি, তারপরে একটু বড় হলে যখন আমরা স্কুলে যাই বা মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাই তখন টিচারদের ফলো করি। একটা পর্যায়ে গিয়ে হয়তো বা আমাদের অতটুকু জ্ঞান হয় যে আমরা নিজেরা বুঝতে পারি, পড়তে পারি এবং নিজেদের বিবেক অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু মানুষের মানে আমার যেটা আর কি মনে হয় যে মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে মানে সে লিডার ফলো করতে চায়, রাইট? তো এখানে যখন আমরা হচ্ছে আমি যখন হচ্ছে কি আপনার ধর্মীয় যারা লিডার আছে তাদের কথাগুলো শুনলাম, তাদেরকে ফলো করলাম, তাদের দ্বারাও আমি কনভিন্স না যে স্রষ্টা আছে। মানে এই আপনার এই স্রষ্টা এরকম মার কাট হইতে পারে, এটা আমি কনভিন্স না। আবার যখন আপনাদের কথা শুনি তখন পুরোপুরি কনভিন্স হইতে পারি না যে স্রষ্টা নাই, ঠিক আছে? মানে অ্যাজ এ ফলোয়ার এটা হচ্ছে কি আমার প্রবলেমটা। আমি নিজে পড়াশোনা করতেছি, গবেষণা করতেছি, আরো চেষ্টা করতেছি জানার। আমার প্রবলেমটা হচ্ছে ঠিক এই জায়গায় যে আমি কনভিন্স হইতে পারতেছি না। লাইক আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, মানে বিজ্ঞানের ভাষায় যদি বলি, আপনার যখন বিজ্ঞান বলে যে সূর্যের আলো পৌঁছায় আমাদের এখানে 8 মিনিট সামথিং মানে কিছু সেকেন্ড পরে, তো সূর্যের আলোটা আমরা দেখতেছি 8 মিনিট 12 সেকেন্ড বা এরকম সামথিং টাইম পরে। তার মানে সূর্য যে আছে এটা সত্যটা হচ্ছে গিয়ে 8 মিনিট পরে সত্য। তার মানে এই 8 মিনিট পর্যন্ত আমরা কিন্তু এক্সাক্ট যে সত্যটা আছে এটা জানতে পারতেছি না। তো ওই গ্যাপটার মধ্যে আমি অ্যাকচুয়ালি আটকে আছি। যে সমস্যাগুলো হচ্ছে ভাই যুক্তিবিদ্যার যে একদম প্রাইমারি লেভেলের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো বোধহয় আপনি পড়েন নাই। এই কারণে আপনাকে আমি একটা লেখা পড়ার অনুরোধ করব। সংশয়.com একটা লেখা আছে, সেটা লেখাটা আমি একটু দেখাচ্ছি, লেখাটা দেখায় দিচ্ছি। এই লেখাটা পুরাটাই আপনার পড়তে হবে। আপনার প্রবলেমটা একদম ফাউন্ডেশনে, যুক্তিবিদ্যার ফাউন্ডেশনে। এটা যেটা আপনার কথা শুনে আমি যেটা বুঝলাম আর কি, আপনি একটু দয়া করে অবশ্যই ধরতে পারছেন নিশ্চয়ই বিষয়টা, রাইট?
হ্যাঁ, ধরতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আপনাকে এই যে প্রথম লেখাটা দেখেন, সংশয় আর্কাইভ থেকে একদম প্রথম লেখাটা, যেটা হচ্ছে আমি সবসময় পড়ার, সবাইকে পড়ার, সবসময় পড়ার অনুরোধ করি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেখা, খুবই ওকে, ওকে। লেখা। যুক্তিবিদ্যার প্রাথমিক বিষয়গুলো, একদম ফাউন্ডেশন গুলা বোঝা সবচেয়ে জরুরি। এটার নাম হচ্ছে বহুল প্রচলিত কিছু কুযুক্তি বা ফ্যালাসি বা কুতর্ক বা হেতাভ্যাস। এখানে যুক্তিবিদ্যা ভূমিকা বলা আছে, যুক্তি কাকে বলে, যুক্তি কিভাবে তৈরি হয়, সেই জিনিসগুলো, আর্গুমেন্ট কিভাবে তৈরি হয় সেগুলো বলা আছে, ফর্মাল ফ্যালাসি কাকে বলে, ইনফর্মাল ফ্যালাসি কাকে বলে, এবং প্রাচীন যুগে যুক্তিবিদ্যা কিভাবে ডেভেলপ করছে সেই ডেভেলপমেন্টও কিছু কিছু বলা আছে। এবং কিছু এই যে একটু আগে যেটা আপনি বললেন সেটাকে আমরা বলি অজ্ঞতার কুযুক্তি বা আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি। হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমরা তো সবকিছু জানি না, তাহলে আমরা কিভাবে এটাকে অস্বীকার করব, এই কুযুক্তিটাকে বলা হয় অজ্ঞতার কুযুক্তি। কোনো একটা বিষয় সম্পর্কে অজানাকে মানে ভিত্তি ধরে আমি যদি কোনো কিছু ক্লেম করি, তাহলে সেই জিনিসটাকে অজ্ঞতার কুযুক্তি বলা হয়। এবং আরো অনেকগুলো আছে, প্রাধিকারের কুযুক্তি, আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফ্যালাসি, জনপ্রিয়তা। যেমন ধরেন একটা বলা হয় যে ইসলাম তো পৃথিবীর 180 কোটি মুসলমান বিশ্বাস করে, 180 কোটি মুসলমানের বিশ্বাস কি ভুল হতে পারে? এটাও হচ্ছে একটা কুযুক্তি, সেটাও একটা আমরা আলোচনা করেছি। এইরকম এই যে যেমন ধরেন চক্রাকার কুযুক্তি, যেমন কোরআনেই বলা আছে কোরআন সত্য, এটা হচ্ছে একটা চক্রাকার কুযুক্তির উদাহরণ। তারপরে আমরা যেটা চেষ্টা করি সবসময়, যে আমরা যে জিনিসটা জানি না, এটা হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসির অন্তর্ভুক্ত, যে আমরা যেটাকে জানি না সেটাকে আমরা ঈশ্বর নামক কনসেপ্ট দিয়ে ভরাট করি। আমাদের অজানাটা থেকে, অজানা জিনিসটা, যে জিনিসটা আমরা জানি না, সেই জিনিসটাকে সবসময় আমরা ঈশ্বরের নাম দিয়ে সেটাকে ভরাট করার চেষ্টা করি। সেটাও গড অফ দ্য গ্যাপস বলা হয় এটাকে। এই লেখাগুলা, এই জিনিসগুলো আপনি পড়েন। এবং এই যে আপনাকে একটু আগে বললাম বার্ডেন অফ প্রুফ, অপ্রমাণের বোঝা কুযুক্তি, এটাও এখানে অন্তর্ভুক্ত। এই লেখাটা যদি আপনি পুরাটা পড়েন, আমার মনে হয় আপনার একটা বড় পরিবর্তন আসবে, আপনার চিন্তা ভাবনার ভিতরে একটা বড় পরিবর্তন আসবে, এবং আপনি যুক্তি কিভাবে কাজ করে সেই জিনিসটা আরো ভালোভাবে বুঝবেন। আপনাকে আমি আপাতত একটা জিনিস মানে করতে চাই, সেটা হচ্ছে যে আপনি একটু ইউটিউবে ঢুকে একটা ভিডিও সার্চ করবেন। ভিডিওটার নাম হচ্ছে আপনি বলুন, আমি মার্ক করে রাখতেছি। আমি পিসির সামনে আছি, সমস্যা নেই, আপনি বললেই হবে। ভিডিওটার নাম হচ্ছে মিলগ্রাম ওবিডিয়েন্স এক্সপেরিমেন্ট, মিলগ্রাম এক্সপেরিমেন্ট অফ ওবিডিয়েন্স টু অথরিটি। এই ভিডিওটা আপনি একটু দেখবেন, মনে হয় পেয়েছি। হ্যাঁ, ওকে। এই ভিডিওটার ভিতরে যে জিনিসটা দেখাবে, যে আপনি শুরুর দিকে যে কথাগুলো বললেন, যে আপনি ছোটবেলা থেকে যে মানে একটা মানুষ যে ফলো করতে চায়, মানুষ যে আসলে মানুষের যে একটা টেন্ডেন্সি আছে ফলো করার, মানে কর্তৃপক্ষকে মেনে নেয়ার, ওবিডিয়েন্ট থাকার, এটা আমি ভিডিওটা আসলে দেখাই। ভিডিওটা ইম্পর্টেন্ট, দর্শকরাও দেখলে অনেক কিছু। হ্যাঁ, আমার মানে এটা শুধু যে আমার সমস্যা আমার মনে হয় না, ঠিক আছে। বেশিরভাগ যারা মোটামুটি একটু পড়াশোনা বোঝে বা পড়তে চায় বা নিজের মতো করে চিন্তা করতে চায়, আমার মনে হয় যে বেশিরভাগ মানুষের সমস্যা এইটাই, এবং বেশিরভাগই মাঝামাঝি অবস্থায় আছে। মানে না পারতেছে স্রষ্টায় বিশ্বাস করতে, আবার না পারতেছে স্রষ্টাকে ছাড়তে। তো এইখানে যে হেল্পফুল যে বিষয়গুলো, এই যে আজকে আপনি আমাকে যেগুলো দিলেন, আমি অবশ্যই এটা হয়তো আজকে রাতের মধ্যেই পড়ে ফেলবো। আমার পড়ার প্রচুর আগ্রহ আছে, এবং অবশ্যই আপনি মাঝামাঝি থাকলে কোনো সমস্যা আসলে যে আছে তা না, আমি সেটাকে আসলে প্রবলেম মনে করতেছি না। আপনি যদি অন্তত জঙ্গি না হয়ে যান, তাইলেই তো ভাই আমরা বেঁচে না, থাকি, তাই না? আপনি তো এখন আর জঙ্গি হবেন না, তাই না? মাঝামাঝি যেহেতু আছেন, সেহেতু আর আপনি তো আর জিহাদ করতে পেটে বোমা বাইন্দা তো আপনি লাভ দিবেন না, তাই না? আল্লাহু আকবার বলে লাভ তো দিবেন না। না, তো এই বিষয়ে অবশ্যই আমরা নিশ্চিত যে আপনি মানে সেফ আছেন এবং আপনার পরিবার সেফ আছে, আপনি আরেকজন মানুষের ক্ষতি করবেন না, এইটাই আমাদের জন্য যথেষ্ট ভাই। এখন আপনি মাঝামাঝি থাকেন নাকি একটু ওদিকে থাকেন, একটু সেদিকে থাকেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। কিন্তু আপনি যদি এইগুলোর পেছনে যুক্তিগুলা বোঝার ইচ্ছা থাকে, তাহলে আপনি এই লেখাটা পড়তে পারেন। এবং একটা ভিডিও তাহলে আপনাকে আমি বিদায় জানাই, আমি ভিডিওটা দেখাই, কারণ ভিডিওটা একটু লম্বা হবে। আপনি বোধহয় এতক্ষণ বসে থাকবেন, আপনি ঠিক আছে, আপনি তাহলে শেষ। আমি আছি, আপনি রাখলেও রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই, টোটালি আপনার ইচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনি থাকেন, আমি ভিডিওটা একটু ছাড়ি। ভিডিওটা একটা ইম্পর্টেন্ট ভিডিও, এটা দেখাটা খুবই দরকার, মানুষের জন্য দেখা দরকার। আমি একটু ভিডিওটা ছেড়ে দিই। এই
পরীক্ষাটাকে বলা হয় মিলগ্রাম এক্সপেরিমেন্ট। এই ভিডিওটা আপনারা একটু দেখেন সময় নিয়ে, আপনারা হয়তো অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন। আচ্ছা, একটু ছোট করে দিই, বড় করলে আবার কপিরাইট ক্লেম খেতে পারে। আমি একটু স্পিডও বাড়ায় দিই, নাইলে কপিরাইট ক্লেমটা যেন না খায়। To find answers to his family's horrific past. In 1961, Stanley Milgram, a young psychologist, wanted to find out how ordinary citizens were able to commit acts of unspeakable evil in Nazi Germany. His theory: some people do horrific things because they obey even the most wicked leaders. To test his theory, Milgram designed a clever experiment that changed our understanding of human behavior forever. The Milgram experiment involved 3 people: an authority, called the experimenter, who was dressed in a lab coat to appear powerful, a volunteer, who was assigned to be the teacher, and a victim, the so-called student. The teacher was the test subject, whereas the experimenter and student were both actors. Following orders, the teacher would test a student who was sitting in another room by asking them questions. For every wrong answer, the experimenter would ask the teacher to inflict an electric shock, up to a life-threatening 450 volts. Before he began, Milgram asked his colleagues what they expected the outcome to be. Almost all of them agreed that only a few of the volunteers would obey and inflict electric shocks on innocent others. What do you think? Would anyone administer shocks higher than 300 volts? Milgram then advertised his experiment as a study on memory and learning at the campus of Yale University. People signed up without any idea of what they were really getting themselves into. The experiment began with the volunteers meeting the other participants. The volunteers then pulled a card to draw their role. Little did they know that they could only draw the teacher. Next, they would be given a sample of a light electric shock in order to experience firsthand what the others would have to go through. To start, the experimenter and the teacher were seated in one room, and the student was strapped to a chair in an adjacent room. The teacher and student were able to communicate, but not see each other. The experimenter then gave the teacher a list of questions. The teacher would then read out the questions, and the student would press a button to indicate a response. For every false answer, the teacher would administer a shock, starting at 15 volts and increasing in 15-volt increments up to 450. What the teacher didn't know was that the student didn't actually receive any shocks. Instead, a tape recorder was used to play various responses. In the beginning, the teacher would hear protests or bangs against the wall. If shocks would increase, the reactions would become louder, and in case someone would go all the way, the learner would fall silent. In case the teacher became hesitant and asked to stop, the experimenter would resort to the following 4 prompts. First, he would say, "Please continue." If that was unsuccessful, he would go on with, "The experiment requires that you continue." Then, "It is absolutely essential that you continue." And lastly, "You have no other choice. You must go on." Along the way, the volunteers displayed signs of extreme tension, such as sweating, trembling, and even uncontrollable laughing fits. The experiment would be stopped only after all 4 prompts had been used, or the maximum voltage of 450 volts had been given 3 times. Milgram found that, of all participants, 100% gave at least 300 volts, and 65% went all the way to 450 volts. The experiment was later criticized for being unethical, because it deceived innocent people into performing what seemed to be terrible acts of violence. However, his experiment was successfully replicated many times, involving different populations and leading to similar findings. Milgram himself left us with this to think about. It may be that we are puppets controlled by the strings of society. But at least we are puppets with perception, with awareness, and perhaps our awareness is the first step to our liberation. What do you think? Would you... আচ্ছা, আপনারা দেখলেন, দর্শকরা দেখলেন যে এই এক্সপেরিমেন্টটা কত খুবই ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট ছিল এটা, যে মানুষ যে কেন অথরিটির প্রতি, মানে পিতামাতা থেকে শুরু করে শিক্ষক বা সবসময় যে অথরিটির নিয়ন্ত্রণে থাকতে চায়, এবং তারা অথরিটি যৌক্তিক কথা বলুক কি অযৌক্তিক কথা বলুক সেটাকে ফলো করতে চায়, সেটার একটা টেন্ডেন্সি সাধারণ মানুষের মধ্যে সবসময় থাকে, এবং ম্যাক্সিমাম মানুষই এই অথরিটির নির্দেশ অনুসারে যখন একটা এক্সট্রিম ভয়ঙ্কর কাজ করতে যায় তখন তারা আসলে তাদেরকে আসলে সেই জিনিসটাকে অনৈতিক মনে হয় না। এই মিলগ্রাম এক্সপেরিমেন্টের যে রিপোর্টটা তিনি দিয়েছিলেন, এই সাইকোলজিস্ট যে রিপোর্টটা দিয়েছিলেন, সেই রিপোর্টে ইব্রাহিমের গল্পটা খুবই সুন্দরভাবে তিনি এইখানে ব্যাখ্যা করেছিলেন। ইব্রাহিমের গল্পটাতে যেটা হয়েছিল, কোরবানির গল্পটাতে, যে ইব্রাহিম একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে সে তার সন্তানকে হত্যা করতে উদ্যত হয়েছে এবং হত্যা করতে সে নিয়ে গেছে। এই যে সে যে একটা হায়ার অথরিটির কাছ থেকে একটা নির্দেশনা পাইছে, একটা নিষ্পাপ সন্তানকে হত্যা করাটা আসলে নৈতিকভাবে উচিত নাকি অনুচিত, এই জিনিসটা চিন্তা না করেই সে, যেহেতু
হায়ার অথরিটি থেকে সে এই নির্দেশনাটা পেয়েছে, সেই কারণে সে এই কাজটা করতে গেছে। এখন এইখানে একটা সিরিয়াস এথিক্যাল কোশ্চেন চলে আসে যে হায়ার অথরিটি যদি বলে, তাহলে সেই হায়ার অথরিটির নির্দেশনা পালন করাটাই যদি কি নৈতিক হয়ে যায়? এটা কি বাই ডেফিনেশন এই কাজটা, সেই কাজটা কি নৈতিক হয়ে যায়, নাকি নৈতিক নাকি অনৈতিক সেই কাজটাকে আমরা হায়ার অথরিটিকে বাদ দিয়ে আমরা চিন্তা করব যে সেই কাজটা ইটসেলফ কোন নৈতিক কাজ নাকি অনৈতিক কাজ? মানে হায়ার অথরিটি বললেই যে একটা জিনিস নৈতিক হয়ে যাবে এমন তো কোনো কথা নাই। কাজটাকে তো আসলে যুক্তির উপরে ভিত্তি করে, সেই কাজটা মানুষের জন্য লাভজনক না ক্ষতিকর সেটার উপরে ভিত্তি করে আমাদের দেখতে হবে যে এই কাজটা আসলে নৈতিক নাকি অনৈতিক। এই এক্সপেরিমেন্টটাই হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারেন, এই এক্সপেরিমেন্ট নিয়ে আরেকটু পড়ালেখা করতে পারেন এবং তার যে রিপোর্টটা সেই রিপোর্টটা আপনারা পড়তে পারেন, যে খুব চমৎকার ভাবে ইব্রাহিমের গল্পটা সেখানে, ইব্রাহিমের যে কোরবানির গল্পটা সেটা সেখানে এসেছিল।